প্রত্যেক বছরের ন্যায় এবছরও রীতি মেনে আগরতলার ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হলো কুমারী মায়ের পুজো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজকে শারদীয় দুর্গা উৎসবের মহা অষ্টমীর পূর্ণ লগ্নে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মায়ের কাছে প্রার্থনা করছি যে আমরা ত্রিপুরাবাসী সকলে মিলে সুখ সমৃদ্ধিতে আমরা যাতে মায়ের কাছে এটাই প্রার্থনা করি, সুখ সমৃদ্ধি ফিরে আসে, আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করি, এটাই মায়ের কাছে বিশেষ করে প্রার্থনা রাখছি। এবং আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে। সরকার এবং সংগঠন একসাথে মিলে সবাই মিলে কাজ করছে। তো আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সকল অংশের মানুষ একসঙ্গে আমরা সবাই মিলে কাজ করব। আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে কুমারী পুজো অ্যাকচুয়ালি আমাদের অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। সেটা তখনকার দিনে সাধারণ লোক বুঝতে পারবে না, তখন পুরাণ শাস্ত্র তন্ত্রশাস্ত্রে নারীদের প্রাধান্য আছে। নারীকে স্ত্রীকে দেবতার দেবীর পূজা করে। সেই নারীর বিভিন্ন রূপ কালী, দুর্গা, সরস্বতী। তারপর এই যখন এই দুর্গা পূজার আবির্ভাব এইভাবে এসেছে এবং দুর্গা নারী প্রতিমূর্তি মা। সাধারণত আমরা জানি উনি হচ্ছে বিপদকারিণী, কারণ সর্বমিলিত দেবতাদের শক্তির দ্বারা দুর্গার আবির্ভাব হয়েছে এবং উনি মহিষাসুরকে বধ করেছিলেন। দুর্গতি নাসিনী এইভাবে নাম এসেছেন। সমস্ত দেবতাদের দুর্গা শক্তি দিয়ে এই দেবী পুজো দুর্গার আবির্ভাব। এটা একটা বিরাট ইঙ্গিত গ্রহ এবং সেই জন্য এত বেশি শক্তিশালী। সবাই দুর্গা দেবীকে আমরা পূজা করে থাকি, তন্ত্র থাকি। এরপরে আসে কুমারী পুজো। কুমারী পুজো অ্যাকচুয়ালি নারীদের বীজা অবস্থা কি কুমারী এবং সৃষ্টি স্থিতি প্রলয়, এই যে তিনটে প্রকৃতির রূপ নারীর মধ্যে আছে, সেই দুর্গা দেবীর মধ্যে আছে। তারপর এই কুমারী যখন বর্ণনা আছে কোলাসুর নামক অসুরকে বধ করার জন্য কুমারীর আবির্ভাব হয়েছিল নারী মানুষ রূপে করে। দুর্গায় এক নারী রূপে এসে কুমারী সেজেছিল এবং বধ করেছিল। এবং কুমারীর আর একটা মাহাত্ম্য হচ্ছে সমস্ত বীজাবস্থা, প্রকৃতির বীজাবস্থা। নারী যদি বীজাবস্থা হয় কুমারী, আমাদের যে প্রকৃতি সৃষ্টি স্থিতি প্রলয় তার বীজাবস্থা হচ্ছে এই কুমারী এবং তাকে পুজো করা হয় প্রকৃতির পূজা হিসাবে। এবং সমস্ত জগৎ নারীর মধ্যে আছে, সৃষ্টি স্থিতি প্রলয়। এটা আমার শাস্ত্রের কথা। রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠে যখন পুজো শুরু হয় স্বামীজির সময়, প্রায় 50-30-40 বছর আগে, আমাদের যেহেতু এটা ব্রাঞ্চ সেন্টার, সব ব্রাঞ্চ সেন্টারে দুর্গা পূজা হয়, মানে কুমারী পূজা হয়। আর কুমারী পূজার আর একটা মাহাত্ম্য হচ্ছে রামকৃষ্ণদেব স্বয়ং সারদা মাকে পূজা
প্রতিষ্ঠা করেছিলেন ষোড়শী রূপে। এখানে আজকে দিনে মায়ের কাছে পুজো প্রার্থনা হওয়ার দুর্গতি আমাদের মনের যে দৈন্য দশা দূর করে সে আনন্দ যেতে পারে। আর কুমারী পূজার আর একটা মহত্ব হচ্ছে যে তাতে নারীকে ভোগ্যবস্তু নয় পূজ্য বস্তু, নারী ভোগ্যবস্তু নয় পূজ্য বস্তু এই অ্যাওয়ারনেস লাগানো